মদিনার সেই ভয়ঙ্কর উটটি কেন দয়ার নবীকে দেখে সিজদা করেছিল? যে উটের কাছে যেতে বড় বড় বীরেরা ভয় পেত, সেই উটটি কেন নবীজির পায়ের কাছে এসে ছোট শিশুর মতো কাঁদতে শুরু করল? কি এমন বলেছিল উটটি নবীজির কানে কানে? আজকের এই ঘটনাটি আপনার ঈমানকে নাড়া দিয়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। একবার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবীকে নিয়ে একটি বাগানে প্রবেশ করতে চাইলেন, কিন্তু সাহাবীরা অত্যন্ত চিন্তিত হয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি এই বাগানে যাবেন না। এখানে একটি উট আছে যা পাগলা কুকুরের চেয়েও বেশি হিংস্র হয়ে উঠেছে। সে কাউকে দেখলেই আক্রমণ করছে। রহমাতুল্লিল আলামিন মুচকি হেসে বললেন, ভয় নেই, সে আমার কোনো ক্ষতি করবে না। নবীজি যখন বাগানে ঢুকলেন, সবাই ভয়ে কাঁপছিল এই ভেবে যে উটটি বুঝি এখনই আক্রমণ করবে। কিন্তু এ কি, নবীজিকে দেখা মাত্রই উটের সেই ভয়ঙ্কর রূপ মুহূর্তেই মিলিয়ে গেল। উটটি ধীর পায়ে এগিয়ে এসে আল্লাহর রাসূলের কদম মুবারকে নিজের মাথা ঠেকিয়ে লুটিয়ে পড়ল। সে যেন ডুকরে ডুকরে কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় উটের মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার চোখের পানি মুছে দিলেন। এরপর উটের মালিককে ডেকে বললেন, এই অবলা প্রাণীটি আমার কাছে অভিযোগ করছে যে তুমি তাকে দিয়ে দিনভর হাড় ভাঙা খাটুনি করাও, অথচ ঠিকমতো খাবার দাও না। এই কষ্টের কারণে সে আজ হিংস্র হয়ে উঠেছিল। উটের মালিক লজ্জিত হয়ে তওবা করলেন এবং পশুর প্রতি দয়াবান হওয়ার অঙ্গীকার করলেন। সুবহানাল্লাহ, যে নবীজিকে মরুভূমির পশুরাও চেনে এবং সম্মান করে, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ধন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।